গতদিন আমরা লাস্ট ভিডিওতে লুপ টুপ শিখছি আর লুপ কন্ডিশন ওইগুলো মোটামুটি আয়ত্তে আনছি। এখন আমরা সামনের দিকে আগাবো বলতে কি আমরা আজকে অ্যাকচুয়ালি এরে শিখবো। তো আমি এখানে কমেন্ট করে দিই লাস্টের দিন আমরা কি শিখছি। আমরা অ্যাকচুয়ালি লুপ শিখছি, লুপ প্লাস কন্ডিশনের কিছু উদাহরণ করছি। তো এরেটা কি, সাপোজ আমাকে তিনটা সংখ্যা ইনপুট নিয়ে তাদেরকে বিপরীত ক্রমে আউটপুট দেওয়ার জন্য বলা হয়। আমি এ বি সি তিনটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, তাদের মান ইনপুট নিলাম %d and a and b and c। তো তিনটা সংখ্যা যখন কিবোর্ডে ইনপুট দেওয়া হবে, প্রথম মানটা যাবে এ তে, দ্বিতীয় মানটা যাবে বি তে, তৃতীয় মানটা যাবে সি তে। ভালো জিনিস। এখন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার সময় %d বড় করে দিতে, যে প্রথমে সি প্রিন্ট করলাম, তারপর বি প্রিন্ট করলাম, তারপর এ প্রিন্ট করলাম। তাহলে আমি ইনপুট যেভাবে নিব তার বিপরীত ক্রমে, মানে প্রথম ইনপুটটা এ তে রাখছিলাম, ওইটা আসবে লাস্টে আউটপুটে। দ্বিতীয় ইনপুটটা তো দ্বিতীয়তে আসবে, পার্থক্য বোঝা যাবে না। লাস্টেরটা যে লাস্টে ইনপুট নিয়েছিলাম ওটা সি তে রাখছি এবং প্রদর্শন করার সময় আগে সিটা প্রদর্শন করছি। আচ্ছা, সো এটা যদি আমি রান দিই, বিল্ড এন্ড রান, তো আমি -4 3 আর 4 না 7 দিলাম, তাহলে আগে 7 আসছে, তারপর 3, তারপর -4। সো বিপরীত ক্রমে আসছে, সহজ জিনিসপাতি। এখন বললো 100টা সংখ্যা ইনপুট থাকবে, ওইগুলাকে বিপরীত ক্রমে প্রদর্শন করতে হবে। আমি কি এভাবে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, তারপর এইভাবে 100টা ইনপুট নিব, তারপর 100টা প্রিন্ট করবো? আবারও করা যাবে, কিন্তু ওইটা খুবই আনপ্রফেশনাল এবং নন কোডার ওয়ে, মানে কোডিং জানেন না, এই জন্য এভাবে করবেন যদি এটা করেন। তো এটার একটা শর্ট ফর্ম আছে, যেমন এই প্রবলেমটা আমি করে দেই। এই প্রবলেমটা এখানে থাক, এটা আমি নিচে দেখাই। যে প্রথমে তো কি তিনটা চলক ডিক্লেয়ার করতে হবে। এখন 100টা যদি আমি চলক ইউজ করতে চাই, আমাকে 100টা লিখতে হয় না। এইখানে আসে এরেটা কি, যে কোনো একটা চলকের নাম লিখেন। সাপোজ ক্যাপিটাল এ দ্বারাই নর্মালি লেখা হয়, অন্য আপনি চাইলে এখানে বি সি যে যা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নাই, 2 অক্ষরে দিতে পারেন, প্রবলেম না। নর্মালি ক্যাপিটাল এ দ্বারা লেখা হয়, এই জন্য আমি ক্যাপিটাল এ দিয়েই লিখতাছি। ক্যাপিটাল এ দেওয়ার পর আপনার যতটা চলক দরকার তা সেকেন্ড ব্র্যাকেটে বলে দেন। যেমন আমার এখানে 3টা চলক দরকার, সেকেন্ড ব্র্যাকেটে বলে দিলাম। তো এই যে উপরে ইন্টিজার এ বি সি লেখা আছে, আর এখানে যদি আমি সেমিকোলন দিয়ে দেই, এই লাইন আর এই লাইনটা সেম, কোনো পার্থক্য নেই। আপনি বলবেন কেমন না কেমনে, এখানে 3টা চলক ডিক্লেয়ার করছি, এখানেও অ্যাকচুয়ালি 3টা চলক ডিক্লেয়ার করছি। ওইগুলার নাম হলো গিয়ে এ বি সি, এইগুলার নাম হলো গিয়ে প্রথমটার নাম হলো গিয়ে এরে অফ 0, এরে 0 দ্বারা প্রকাশ করা, দ্বিতীয়টার নাম এরে অফ 1, 3 নম্বরটার এরে অফ 2, মানে 0 থেকে শুরু হয়, এই জন্য 2 পর্যন্ত, 3টা যেহেতু 2 পর্যন্ত। এর কাউন্টিং 0 থেকে শুরু হয়, এটা মনে রাখবেন সব সময়। তো এই এর সাথে আমি তুলনা করতে পারি এই এরে অফ 0 এর, এই বি এর সাথে এরে অফ 1 এর, এই সি এর সাথে এরে অফ 2 এর তুলনা করতে পারি। সো এখানেও আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু লাইন না, এটা আমি বোঝানোর জন্য লিখছি। সো এটা আমি কেটে ফেলি, আমি এর ডিক্লারেশন কেটে ফেলছি। ওকে, সো অ্যাকচুয়ালি আমি যা বললাম যে এখানে ইন্টিজার এবিসি, এখানে ইন্টিজার এরে অফ 3, একই কথা। সো আমার এখানে যদি 100টা লাগতো, আমি জাস্ট এখানে 3 এর জায়গায় 100 নিয়ে দিতাম। সো ডিক্লেয়ার করাতে প্রবলেম। এখন আসি মেইন যে প্রবলেমটাতে, যে ইনপুট 100টা কিভাবে নিব। তো খেয়াল রাখি, মনে রাখি যে আমরা অ্যাকচুয়ালি 0 1 2 এভাবে নাম্বারিং, এরে অফ এত দ্বারা একটা চলক বোঝানো হয়। যেমন এরে অফ 0 দ্বারা একটা চলক বোঝানো হয়, এরে অফ 1 দ্বারা একটা চলক বোঝানো হয়, এরে অফ 2 দ্বারা একটা চলক বোঝানো হয়, নাম্বারিং করে চলক বোঝানো যায়। তো আমরা অবশ্যই লুপ একটা ইউজ করবো, এবং লুপ ইউজ করার জন্য আমাদের একটা চলক লাগে আই। তো ফর লুপ ইউজ করি, আই এর প্রথম মান দেই 0, যেহেতু এর নাম্বারিং শুরু হয় 0 থেকে, আই যাবে কত পর্যন্ত, 3 এর 8 পর্যন্ত, মানে 2 পর্যন্ত, 0 1 2, তাহলে 3টা পেয়ে যাব। আর কত করে যাবে, অবশ্যই এক এক করে যাবে, i = i + 1, এক এক করে বাড়বে। তো আমি ভিতরে গিয়ে কি করব, লুপের ভিতরে প্রত্যেকবার আমি ইনপুট নিব। কি ইনপুট নিব, একটা সংখ্যা ইনপুট করব। ওটা কোথায় রাখবো, এরে অফ i তে রাখবো। কেন এরে অফ i তে রাখবো বুঝি। i এর প্রথম মান 0, যা 3 থেকে ছোট, তাহলে প্রথম সংখ্যাটা কোথায় যেতেছে, এরে অফ 0 তে, মানে প্রথম যে চলকটা। i এর মানে 1 বাড়লো হলো 1, 1 3 থেকে ছোট, তাহলে আরেকটা ইনপুট নিব, ওটা কোথায় রাখতেছি, এরে অফ 1 এ, মানে দ্বিতীয় চলকটা। এরপর i এর মান আরো 1 বাড়লো হলো গিয়ে 2, 2ও 3 থেকে ছোট, আরেকটা চলক ইনপুট নিব, ওটা রাখবো এরে অফ 2 তে। তো
এইভাবে আমি এরএফ 0 তে একটা মান, এরএফ 1 এ একটা মান, এরএফ 2 তে একটা মান রাখলাম এবং এক লাইন দিয়ে ওই কাজটা হয়ে গেল। তো এখানে যদি 100 হইতো, জাস্ট এখানে 100 দিয়ে দিতাম, কাজ হয়ে যেত। কারণ আমার বিপরীত ক্রমে প্রিন্ট করতে হবে, এটা তো আরো সহজ। আই শুরু করব 2 থেকে, যাব 0 পর্যন্ত। সো যেহেতু কমতাছে এক এক করে কমবো। প্রত্যেকবার কি করব, প্রিন্ট করব একটা সংখ্যা, সংখ্যাটা আনবো কোথা থেকে, এরে অফ আই থেকে নিয়ে আসবো। কিভাবে কাজ করে বলি, 2 0 থেকে বড়, এরে অফ 2 মানে পিছনে লাস্টে যেটা ইনপুট দিতাম ওটা আগে প্রিন্ট হয়ে যাবে। তারপর এর মান 1 কমবে, 1 হলো, 1 0 থেকে বড়, তাহলে প্রিন্ট হবে একটা সংখ্যা, আনবো কোথা থেকে, এরে অফ 1 মানে মাঝখানের সংখ্যাটা, আরো কমবে 1 হয়ে গেল গিয়ে 0। তো শূন্যটা শূন্যের সমান, তো এর অফ 0 প্রিন্ট হবে। আই এর মান আরো কমলো -1, এটা -1 থেকে বড় না, আই এর মান শেষ না। তো আমি যদি আগের অংশটুকু কমেন্ট আউট করে দেই, মানে বাদ দিয়ে দিই, কমেন্ট আউট ক্লিক করব, করে আমি বিল্ড এন্ড রান দেই, দিয়ে আমি র্যান্ডম 3টা বের করি, 5 2 আর 9। তাহলে একটা ভুল এরর আসছে, মানে এড ক্র্যাশ করছে কোনো কারণে। কারণ আছে, কারণ ইনপুট নেওয়ার সময় স্ক্যান এর পর এন্ড দিতে হয়, ভেরিয়েবলের সামনে এন্ড দিতে হয়, ওইটা আমি দেই নাই, ওই ভুলটা করছিলাম। বাকি এখন আবার রান করি, 5 2 আর 8 এন্টার দিলাম, 8 2 5 আসছে, উল্টো আসছে কিন্তু কোনো গ্যাপ আসে নাই। কারণ কি, কারণ এখানে আমি কোনো গ্যাপ দেইনি, এখানে একটা স্পেস দিয়ে দেই। প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট হওয়ার পর স্পেস আসবে, প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট হওয়ার পর এখন একটা স্পেস আসবে। তাহলে এখন মোটামুটি কাজটা হবে 5 8 2 2 8 5। তো উল্টে গেছে, ঠিক মতো কাজ করছে। আমি এখানে যদি স্পেস না দিয়ে স্ল্যাশন দিতাম, তাহলে প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করার পরে পরবর্তী সংখ্যাটা নিচের লাইনে প্রিন্ট হতো। সাপোজ এখানে 2 4 1 3 4 1 দিলাম, আগে 1 মানে লাস্টেরটা, তারপর 4, তারপর 1, তারপর 3, এবং প্রত্যেকটা নিচের লাইনে প্রিন্ট করছে, কোনটা পাশাপাশি আসে নাই। তো আমার ধরো সাপোজ এখন 100টা চলক দরকার, আমি এখানে 101 ডিক্লেয়ার করে দিলাম। তাহলে আমার কেন 1 করলাম, আমার যাতে কাউন্টিং এর সমস্যা না, কারণ 0 থেকে শুরু করা একটু ঝামেলাপূর্ণ, বাকি আর কোনো প্রবলেম না, আর কোনো উদ্দেশ্য না যে এখানে 101 কেন দিচ্ছি। 100 দিয়েও কেউ 0 থেকে 100 আগ পর্যন্ত করতে পারতো, কিন্তু যেহেতু এটা অ্যাকচুয়ালি 0 থেকে কাউন্টিং আমরা নরমালি করি না, এই জন্য ডিক্লেয়ার এক সাইজ বেশি করব সব সময়, এবং কাউন্টিংটা নরমালি করব। তাহলে আমার এখন 100 পর্যন্ত যাবে, কারণ এখন 100 পর্যন্ত ঘর আছে, 1 থেকে 100 পর্যন্ত ঘর আছে, 0 থেকে শুরু হয়, এই জন্য 0 থেকে 100 পর্যন্ত 101টা ঘর, এই জন্য আমি শূন্যকে বাদ দিতে পারবো, এই জন্য একটা ঘর বেশি নিচ্ছি। প্রত্যেকবার সংখ্যাকে রাখলাম, বিপরীত ক্রমে আসার সময় 100 থেকে শুরু করব, এক এক করে কমবো এবং প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করব। অবশ্যই আমি এখন তো 100টা সংখ্যা ইনপুট দিতে পারি না, আমি এটা 10 রাখি জাস্ট বোঝানোর সুবিধার্থে। সাইজ 101 রাখলে সমস্যা না, অবশ্যই এর বড় সাইজ 10 লাখ 11 রাখলে হয়তো, কিন্তু 101 রাখলে তো কোনো সমস্যাই না, অবশ্যই না। আর আমি 101 সাইজের একটা ঘরের মধ্যে 10টা ঘর ইউজ করতেছি, সো কার কি প্রবলেম হবে। তো 10টা সংখ্যা ইনপুট নেই, 4 27 7 2 কিছু একটা দিয়ে দিতেছি, ওইটা হচ্ছে 4টা 4টা 9টা 10টা, আরেকটা দিলে হয়ে যাবে। এই যে উল্টো ভাবে প্রিন্ট করছে, অবশ্যই পজ করে দেখতে পারেন কোন সমস্যা। সো আশা করি বোঝা গেছে এর এটা কি করে। কিছু না, অনেকগুলা চলককে জাস্ট একসাথে ইউজ করার জন্য এরে ইউজ করা হয়। এরে অ্যাক্সেসিং বা এরে থেকে ইনপুট দেওয়া বা ইনপুট বাই করে নিয়ে আসা, যেহেতু অনেকগুলা চলক, ওইটা লুপ দিয়ে করা উচিত, লুপটাও আমরা শিখে আসছি, তো এই জন্য আমরা আগে লুপ শিখছি। তো এটা একদম সহজ, অবশ্যই এটার ব্যবহার আমরা সামনে দেখবো। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রিং দেখবো, স্ট্রিং এ এটার বেস্ট ব্যবহার আছে এর এটা। সো সামনে ভিডিওতে আর এর নিয়ে আরো